রাধে রাধে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি। কেন করেছি বলো তো? আবহাওয়ার অবস্থাটা দেখো, কিন্তু রৌদ্র নেই, আবহাওয়াটা অন্যরকম, বৃষ্টি হচ্ছে আর চারিপাশে শুধু হাওয়া দিচ্ছে। তাই ভাবলাম চলো আজকে তাড়াতাড়ি করে স্নান করে নেওয়া যাক। এমনিতেই আমার বাসি কাপড় ধোয়া লাগে, তারপরে তো আবার ভাবলাম যে আবার আর একটা নাইটি ভিজাবো, তার থেকে একবারে স্নান করে আসি, তাতেই আমার সুবিধা হবে। তাই ঝটফট করে স্নান করে নিয়েছি। আর কালকে সেই চুল বাঁধা অবস্থায় আমার চুলগুলো কিন্তু এখনও খোলা হয়নি, তাই আমি এখন বসে বসে চুলগুলো খুলে নিচ্ছি। ওই যে কালকে আমি চুলগুলো বেঁধেছিলাম, বললাম যে রাত্রিবেলা আমি চুল বেঁধে শুই, তাই সেই চুলগুলো এখন আমি খুলে নিচ্ছি। আর আমার চুল বলতে বেশ ভালোই লাগে, আর চুল খোলার পরে এই যে চুলগুলো ফুলে ওঠে না, আমার বেশ ভালো লাগে। তাই জন্য আমি চুলটা প্রত্যেক দিনই আমি বেঁধে বেঁধে শুই, আর চুলটা এরকম ফুলে থাকে, বেশ ভালো লাগে। আসলে কি বলতো, আমার ছেলে হওয়ার পরে আমার চুলগুলো উঠে গেছে। আমার প্রচণ্ড চুল ছিল মাথায়, কিন্তু চুলগুলো সব উঠেই গেছে। আর এই কটা আছে, এই কটাকে যদি আমি যত্ন না করি তাহলে কিন্তু আমার চুল আর টিকবে না। আমার বয়স যখন হবে তখন চুল কি মাথায় থাকবে কিনা আমি জানিও না। আর বয়সের কথা বলছো, মানুষের মরার কোনো টাইম টেবিল নেই, কখন যে মারা যাবো তা ঠিক নেই। সে যাই হোক, মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নেই। তারপরে আমি সকালবেলা সিদ্ধ ভাত বসিয়ে দিলাম। আর এইখানে আমি আমার উনুনটা একটু লেপে নেব, কারণ ওই যে বৃষ্টি হয়েছে, এবার বৃষ্টি হওয়ার পরে উনুনের অবস্থা কেমন হয়েছে দেখো তোমরা চারিপাশে। আসলে এখানে জল পড়ে, তো তার জন্য মাটি টাটি সব ধুয়ে গেছে। তাই ভাবলাম চলো এখন ঝটপট করে লেপে নিই, আমার তো আবার রান্না করা লাগবে এইখানে, তাই না? তার জন্য আমি লেপে নিচ্ছি। আর স্নান করার পরেই আমি এইসব কাজ করছি। অনেকে বলে স্নান করার পরে নাকি কাজ করা যায় না, আমি শুনেছি স্নান করার পরে আমি মাটি কাটি ঘাটবো, উঠোন ঝাড় দেবো, গায়ে আবার নোংরা আসবে, অনেকের মুখে শুনেছি আমি। কিন্তু যাই হোক, স্নান করা সকালবেলা খুবই ভালো, স্বাস্থ্যের পক্ষেও ভালো। আর যারা বয়স্ক আছে তারাও বলে যে হ্যাঁ, সকালবেলা স্নান করাটা অবশ্যই দরকার। আর যদি স্নান না করতে পারো তাহলে বাসি কাপড়টা ছেড়ে নাও। তো আমি সেইভাবেই, আমার শাশুড়ি মা যেভাবে শিখিয়েছে সেইভাবেই আমি সব চলার চেষ্টা করি। তারপরে যতটা পারি নিজেকে কন্ট্রোল করি যে হ্যাঁ, এইসব করা উচিত আমার, তো আমি সেইভাবেই চলতে চাই। তো তারপরে এখানে লেপে নিচ্ছি, আর লেপার পরে তারপরে চলে এসেছি হচ্ছে আমাদের ঘর মুছতে। আর ঘরটা তো তোমরা জানো আমি প্রতিদিন হয়তো এখন মুছি না, আমি একদিন পর পর ঘরটা মুছি, কারণ এত কাজ ভাই আমার একার দ্বারা সম্ভব না। কারণ আমি একটা বাড়ির একটাই বউ, আমার সব দিকে চারিদিকে নজর রাখতে হয়, আর আমার কষ্টও হয়ে যায়, আমি তো একটা মানুষ, তাই না? তারপরে এখানে আমি বাইরে আজকে নতুন উনানে রান্না করছি, নতুন উনান পেতেছে মা, সেই নতুন উনানে আমি রান্না করছি। তো এইটা বেশ ভালো লাগছে যে আমি আজকে নতুন উনানে রান্না করছি। তারপরে দেখো রাত্রিবেলায় বৃষ্টি নেমেছে, বৃষ্টি। আর আমার ছেলে এখনও টিউশনি থেকে বাড়িতে আসেনি। আমার ছেলের কিন্তু টিউশনি আছে, ওর বাপি গেছে আনতে, কিন্তু কখন বাড়িতে আসবে জানি না। প্রচণ্ড পরিমাণে বাইরে বৃষ্টি নেমেছে। তো চলো তোমরা দেখো, এই দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমেছে। আর আমি এইখানে দড়িটা খুলে দিয়েছি, নালে আমার ওই যে তাঁবুটা টানানো থাকে সেই তাঁবুটা ছিঁড়ে যাবে, তাই জন্য আমি দড়িটা খুলে দিয়েছি। আর চারিপাশে অবস্থাটা দেখো। তারপরে আমি রাত্রেবেলা এখানে ডিম রান্না করে নিচ্ছি, আর আমার ছেলে এখনও বাড়িতে আসেনি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। আর কমেন্ট করতে ভুলো না কিন্তু, আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কি আমাকে জানাতে ভুলে যাচ্ছ? অবশ্যই জানিও। আর ডিম খেতে কে কে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানাবে। আমার কিন্তু ডিম ভালোই লাগে, কিন্তু আমার প্রতি পরমেশ্বরের ডিম ওর অতিরিক্ত ভালো লাগে। তো চলো আজকে টাটা।